আজকের ভিডিওতে আমরা তৈরি করব এই সুন্দর দেখতে পাওয়ারফুল ক্লাস এবি অ্যাম্পলিফায়ারটা, সাথে আমরা সাউন্ড টেস্ট করব এবং দেখব কিভাবে এই অ্যাম্পলিফায়ারটার মাধ্যমে আমরা এক সাইড দিয়ে সাবউফার চালাতে পারি এবং অন্য সাইড দিয়ে ভোকাল স্পিকার চালাতে পারি, এবং তার সাথে আমরা স্টেরিও মোডেও সাউন্ড টেস্ট করব। সো আজকে আমার হাতে যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো রিফাত ভাইয়ের বোর্ড, আপনাদের ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের। সো যারা এরকম ধরনের সার্কিট বোর্ড কিনতে চান তারা অবশ্যই রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা এই কমপ্লিট অ্যাম্পলিফায়ার বোর্ড কিনতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজে। সব ধরনের ইনফরমেশন কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো এই বোর্ডটা হলো পাওয়ার সাপ্লাই সহ একটা 8 ট্রানজিস্টর স্টেরিও বোর্ড। এই বোর্ডের জন্য কিন্তু আলাদাভাবে কোনো পাওয়ার সাপ্লাই তৈরি করতে হয় না, জাস্ট এখানে দুইটা ক্যাপাসিটর সেট করে নিলে এবং ট্রান্সফরমার থেকে এখানে ডিরেক্টলি এসি লাইন এবং এই পাশে গ্রাউন্ডের কানেকশন দিলেই কমপ্লিট সেট আপ হয়ে যায়। খুবই ভালো কোয়ালিটির সার্কিট বোর্ড এটা, এবং এটার যে ড্রাইভার সেকশন আছে এটাও কিন্তু খুব ভালো, এবং অন্যদিকে সব কিন্তু খুব হেভি কোয়ালিটির কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। সো চলুন একবার কানেকশনগুলো দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমাদের রাইট স্পিকারের প্লাস নিতে হবে এবং এই পাশ থেকে আমাদের লেফট স্পিকারের প্লাস নিতে হবে। স্পিকারের মাইনাস কানেকশন নেওয়ার জন্য কিন্তু দুই সাইডে দুইটা গ্রাউন্ডের অপশন দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অডিও ইনপুট করার জন্য দুইটা সকেটের সিস্টেম দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ট্রানজিস্টর সেট করে নিয়েছি, এবং এখানে আমি ব্যবহার করেছি 1941 এবং 5198, যেগুলো বাংলাদেশের মধ্যে একদমই অরিজিনাল এবং বেস্ট কোয়ালিটির ট্রানজিস্টর। এবার অনেকে বলতে পারে যে এখানে কেন 1943 এবং 5200 ট্রানজিস্টর ইউজ করলাম না। প্রথমত এই দুই ধরনের ট্রানজিস্টরের ভিতরে যদি পার্থক্য দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র ভোল্টেজের ডিফারেন্স আছে। 5200 ট্রানজিস্টর বা 1943 ট্রানজিস্টর 240 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে, এবং 1941 বা 5198 ট্রানজিস্টর 140 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে, এবং দুই ধরনের ট্রানজিস্টরই কিন্তু সেম 10 এম্পিয়ারের হয়ে থাকে, এবং সাউন্ড কোয়ালিটি এবং বাকি সব জিনিস কিন্তু একদমই সেম টু সেম। সো যেহেতু এই সার্কিট বোর্ডে আমরা ম্যাক্সিমাম 45 ভোল্টের ট্রান্সফরমার ইউজ করব, সো এখানে কিন্তু আমাদের 240 ভোল্টের ট্রানজিস্টর কোনো দরকার নেই। অন্য যে বিষয় সেটা হলো কোয়ালিটি এবং প্রাইস নিয়ে। 5200 বা 1943 ট্রানজিস্টর বা এরকম ধরনের 1941 ট্রানজিস্টর কিন্তু 3 ক্যাটাগরির হয়ে থাকে। একটা হলো একদম লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি এবং একটা হাই কোয়ালিটি। সো আমাদের দেশে আসলে 90% মানুষই কিন্তু এই 1943 ট্রানজিস্টরগুলো কিন্তু মিডিয়াম কোয়ালিটি ব্যবহার করে থাকে, কারণ অরিজিনাল ট্রানজিস্টরগুলোর দাম কিন্তু একটা 250 টাকার উপরে হয়ে থাকে। আর মিডিয়াম কোয়ালিটির এরকম ধরনের 5200 ট্রানজিস্টর কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে হিট হয় এবং একটা সময় গিয়ে এগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়। অন্যদিকে এই 1941 এবং 5198 ট্রানজিস্টর কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির সাউন্ড দিয়ে থাকে অল্প ভোল্টেজেও। সো এখানে কিন্তু 24 ভোল্ট, 30 ভোল্ট বা 35 ভোল্ট ট্রান্সফরমার ইউজ করলেই অনেক হেভি আউটপুট পাওয়া যায় এরকম ধরনের ট্রানজিস্টর থেকে। অন্যদিকে এই ট্রানজিস্টরগুলো কিন্তু 150 টাকা আশেপাশে একদম হাই কোয়ালিটির অরিজিনাল ট্রানজিস্টর পাওয়া যায়, এবং অরিজিনাল ট্রানজিস্টর হওয়ার কারণে কিন্তু এগুলো তেমন একটা হিটও হয় না এবং অনেকদিন লং লাস্টিং করে। আর যদি পাওয়ারের কথা বলি তাহলে এই ধরনের ট্রানজিস্টর কিন্তু এরকম 5200 ট্রানজিস্টরের মতো একদমই সেম আউটপুট দিয়ে থাকে। যদি আপনি 30 ভোল্ট, 35 ভোল্ট বা 40 ভোল্ট ইউজ করেন, এটার এক পেয়ার ট্রানজিস্টর 100 ওয়াট পর্যন্ত রিয়াল আউটপুট দিতে পারে। সো যারা 24 ভোল্ট থেকে শুরু করে 45 ভোল্টের ট্রান্সফরমার ইউজ করবেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিস্টরগুলো একদমই বেস্ট, বাট সেটা অবশ্যই অরিজিনাল হতে হবে। দেন এখানে যে হিটসিঙ্ক নিয়েছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই হেভি, আর এই ধরনের হিটসিঙ্ক আসলে নর্মালি বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না। সো এগুলো আসলে ম্যানেজ করতে খুবই কষ্ট হয়। আর এখানে আমি দুইটা হিটসিঙ্ক ব্যবহার করেছি এবং দুইটা হিটসিঙ্কের মাঝে থার্মাল পেস্ট এবং স্ক্রুর মাধ্যমে খুব ভালো মতো সেট আপ করে নিয়েছি যাতে খুব সহজেই হিট ট্রান্সফার হতে পারে। আর এই সার্কিট বোর্ডটাই কিন্তু প্রিন্টিং এ হালকা একটু ভুল আছে, যেমন এখানে যে দুইটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে 1943, বাট এখানে আসলে এই দুইটা ট্রানজিস্টরে 5200 লেখা থাকার কথা ছিল। সো এখানে যারা ট্রানজিস্টর আপনারা সেট করবেন তারা অবশ্যই বিষয়টা খেয়াল করে চেক করে নেবেন। সো চলুন এবার অ্যাম্পলিফায়ারটা অ্যাসেম্বল করি এবং প্রথমে ক্যাপাসিটর এবং অডিও ইনপুটের সকেট কানেক্ট করে নিব।
ওয়েল এই হলো আমাদের কমপ্লিট অ্যাম্পলিফায়ার বোর্ড, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। আর এটার টোটাল ওয়েট কিন্তু অ্যারাউন্ড 3 কেজির আশেপাশে হয়েছে। ওয়েল এখানে দেখতে পাচ্ছেন আমি খুবই ছোট একটা ট্রান্সফরমার নিয়েছি, এটা হলো মাত্র 22 7 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার। আর এই ট্রান্সফরমার দিয়ে যে এই অ্যাম্পলিফায়ারটা ভালো মতো চলবে না সেটা আপনারা সবাই জানেন। সো এত হেভি অ্যাম্পলিফায়ারকে চালানোর জন্য কিন্তু মিনিমাম 35 ভোল্ট 10 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার দরকার, সেক্ষেত্রে আপনারা ভালো আউটপুট পাবেন। বাট তারপরও আমরা এই ছোট ট্রান্সফরমার দিয়ে এটা হালকা পাতলা টেস্ট করব, তাতে আপনারা কোয়ালিটি এবং পাওয়ারটা বুঝতে পারবেন এই অ্যাম্পলিফায়ার বোর্ডের। অন্যদিকে অডিও ইনপুট দেওয়ার জন্য আমি ব্যবহার করব আমার তৈরি করা 2.1 ভেস্টিবল বোর্ড। বাট আপনারা চাইলে কিন্তু রিফাত ভাইয়ের এই ভেস্টিবল বোর্ড ইউজ করতে পারেন বা অন্য যে কোনো ধরনের ভেস্টিবল বোর্ড ব্যবহার করতে পারেন। সো চলুন এবার ওয়্যারিং কমপ্লিট করি এবং সাউন্ড টেস্ট করি। ওয়েল প্রথমে আমি এই অ্যাম্পলিফায়ারটা স্টেরিও মোডে চালাবো এবং এর পরবর্তীতে এক সাইডে সাবউফার চালাবো এবং অন্য সাইডে ভোকাল চালাবো। সো এত ছোট একটা ট্রান্সফরমার দিয়েও আসলে কি পরিমাণে পাওয়ার আউটপুট দিচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে যদি একটু বড় ট্রান্সফরমার ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি আউটপুট দিতে পারবে। এবং যদি স্পিকারের কথা বলি সেক্ষেত্রে এখানে আপনারা 4টা 8 ইঞ্চি অথবা 4টা 10 ইঞ্চি স্পিকার বা 2টা 12 ইঞ্চি স্পিকার খুব ভালো মতো চালাতে পারবেন। অন্যদিকে সাউন্ড কোয়ালিটি কিন্তু একদমই ক্লিয়ার, কোনো ধরনের কোনো ডিস্টরশন নেই এবং পাওয়ারও একদমই ঠিকঠাক আছে। সো এখন আমি লেফট চ্যানেলের অডিওটা খুলে নিব এবং এখানে আমার ভেস্টিবল বোর্ড থেকে লো পাস ফিল্টারের ইনপুটটা এখানে কানেক্ট করে দিব। সো এবার আমাদের এই লেফট স্পিকারটা কিন্তু শুধুমাত্র বেস হিসেবে কাজ করবে এবং রাইট স্পিকারটা ভোকাল হিসেবে কাজ করবে। সো আপনারা বোর্ডের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, একদমই কিন্তু হেভি কোয়ালিটির হয়েছে এটা। আর এই সম্পূর্ণ সাউন্ড টেস্ট ভিডিওতে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা একটুও হিট হয়নি। সো এটা হিটসিঙ্ক এবং ট্রানজিস্টর ভালো হওয়ার কারণে কিন্তু হিটিং অনেক কম। সো আপনারা আরও বড় ট্রান্সফরমার ইউজ করে কিন্তু আরও হেভি আউটপুট পাবেন। ওয়েল আমার তৈরি করা এই অ্যাম্পলিফায়ারটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।